তো ভক্তিটার 4টা বিভাগ দিয়েছেন, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর বিভাগ, 4টা বিভাগ। সাধারণত আমাদের ভক্তিশাস্ত্রী বিভাগে পূর্ব বিভাগটাই পড়ানো হয়, তাতে 19টা অধ্যায় আছে। 19টা অধ্যায়ে প্রথম অধ্যায়ে বর্ণনা করছেন ভক্তিটা কাকে বলে এবং ভক্তির লক্ষণ কি। ভক্তিযোগের একটা লক্ষণ না, আমি ভক্তি করি, আরে ভক্তি করছি তার লক্ষণ কি? যেরকম আমাদের হিন্দুদের কোনো মহিলা বিবাহের পরে শাঁকা সিঁদুর উপর দেখে বোঝা যায় ইনি বিবাহিত। তো ভক্তিরও লক্ষণ দিয়েছেন, আমি ভক্তি করছি, 6খানা লক্ষণ দিয়েছেন, 6টা লক্ষণ। ক্লেশগ্নি শুভদা, প্রথম হচ্ছে ক্লেশগ্নি, আমার জীবনের যত প্রকার পূর্বজন্মের কর্মের প্রতিক্রিয়ার যে সমস্ত বাধাবিঘ্ন, অগ্নি ধীরে ধীরে কমতে থাকবে, ক্লেশ থেকে আমি ধীরে ধীরে মুক্ত হতে হবে, প্রথম লক্ষণ। শুভদা, শুভ ক্লেশ, শুভদার আবার 4খানা বিভাগ দিয়েছেন। শুভদা জগৎ প্রেরণ, জগৎ অনুরক্ত, সৎগুণের বিকাশ এবং আনন্দ। যখন কেউ ভক্তি করবে শুভদা, সে নিজে মঙ্গলময় হয়ে যাবে এবং অন্যকেও মঙ্গল করতে পারবে। জগৎ অনুরক্ত, সারা জগৎ তার প্রতি আসক্ত হয়ে যাবে, আপনি কত সুন্দর ভক্তি করছেন। জগৎ প্রেরণ, তিনি জগতের মঙ্গল করতে পারবেন এবং ধীরে ধীরে তার জীবনে ভক্তির যোগের দ্বারা সদ্গুণের বিকাশ আসবে, সদ্গুণ এবং আনন্দ। ভক্তি করতে গিয়ে সে আনন্দ লাভ করবে, ভক্তিযোগের আনন্দ। ক্লেশগ্নি শুভদা, তারপরে মোক্ষলঘুতাকৃত, মোক্ষলঘুতাকৃত ভক্তি করতে করতে সে দেখতে পারবে এই জগতে সবকিছুই তুচ্ছ। শুধু সবকিছুই তুচ্ছ না, এমনকি মুক্তিও তার কাছে তুচ্ছের মতো মনে হবে। মোক্ষলঘুতাকৃত। আর তারপরে সুদূর্লভা, কিন্তু ভক্তিটা অত্যন্ত দুর্লভ, সবাই লাভ করতে পারবে না, বুঝতে পারবে সত্যিই কঠিন, সত্যি কঠিন। প্রথমে আসি আমরা প্রচুর পরিমাণে, কিন্তু ধীরে ধীরে দেখা যায় না। কারণ গীতায় ভগবান বলেছেন মনুষ্যানাম সহস্রেশ, সহস্র সহস্র মানুষের মধ্যে 2-1 আসবে ভজন করার জন্য, তাদের ভিতরে 2-1 ঠিকবে, তাদের ভিতরে 2-1 সিদ্ধি লাভ করবে। খুব কঠিন, রেয়ার, সুদুর্লভা। প্রথমটা কি ছিল? ক্লেশগ্নি, শুভদা, মোক্ষলঘুতাকৃত, তারপরে সুদূর্লভা, তারপরে হচ্ছে সান্দ্রানন্দ বিশেষাত্মা। আমরা এমনি একটা আনন্দ পাই, রসগোল্লা খেলে আনন্দ পাই, জাগতিক কোনো দেখলে আনন্দ পাই। কিছু লোক আনন্দ পাচ্ছে তো, নাহলে জগতে আছে কি করে? আমরা এমনি বলি আমরা ভক্তি করছি, আনন্দে আছি, এই জগতে কোনো আনন্দ নাই বলি, কিন্তু আনন্দে আছে কি না? জগতে কিছু আনন্দ না থাকলে ওকে উড়ে উড়ে ভোটের মিটিং করছে কি করে? আনন্দ কিছুটা আছে একটু, এত দৌড়ঝাঁপ করছে কেন লোকে? আনন্দ তো আছে, কিন্তু সব কিছু আনন্দ, তারা এক প্রকার আনন্দ আছে, আমরা ভক্তি করছি এক প্রকার আনন্দ, কিন্তু সব আনন্দের ঘনীভূত আনন্দ। কেউ কেউ বলে কনডেন্সড মিল্ক, দুধ গরম করতে ঘনীভূত হয় না, আনন্দের ঘনীভূত স্বরূপ হচ্ছে ভক্তি। আর সেই পর্যায়ে যাবে যখন, তখন লাস্ট লক্ষণ হচ্ছে কৃষ্ণাকর্ষণী। তখন কৃষ্ণ আকর্ষিত হবেন আপনার ভক্তিতে, ছুটে আসুন কৃষ্ণাকর্ষণ। 6টা লক্ষণ বর্ণনা করার পরে দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করলেন এই 6টা লক্ষণ কোন পর্যায়ে প্রকাশিত হয়। ভক্তের 3টা ভাগ, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। সাধন ভক্তিতে প্রথম 2টো লক্ষণ প্রকাশিত হবে, ক্লেশগ্নি শুভদা। আর দ্বিতীয় ভাব ভক্তিতে 2টো প্লাস আর 2টো যোগ হবে, মোক্ষলঘুতাকৃত আর সুদূর্লভা। টোটাল 4টা লক্ষণ প্রকাশিত হবে। আর শেষ পর্যায়ে প্রেম ভক্তিতে টোটাল 6টা লক্ষণ। প্রেম ভক্তি পর্যায়ে গেলে তবে কৃষ্ণের আকর্ষিত হবে। তৃতীয় অধ্যায়ে বর্ণনা করছেন যে এই ভক্তি, এই লক্ষণ কোন ভক্ত লাভ করতে পারবে। ভক্তের 3টা ক্যাটাগরি, কনিষ্ঠ ভক্ত, তারপর হচ্ছে মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। এবং ভক্তির 4র্থ অধ্যায়ে ভক্তি এই আবার বর্ণনা করছেন যে এ সব রকম মুক্তিকে তুচ্ছ করে, এবং 5ম অধ্যায়ে বর্ণনা করছেন ভক্তির পবিত্রতা।
ভক্তি কোনো উপায়ে ভক্তি কলুষিত হয় না, ভক্তি সবসময় কোনো কিছুর দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। এবারে 6 থেকে 13 অধ্যায় পর্যন্ত বর্ণনা করবেন ভক্তি আপনি প্র্যাকটিক্যালি কিভাবে করবেন, তার 64টি অঙ্গ। আপনি ভগবানের মন্দিরে আসবেন, ভগবানকে দর্শন করবেন একটা অঙ্গ, ভগবানকে পূজা নিবেদন করবেন, ভগবানের কীর্তন করবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, ভগবানের নাম জপ করবেন, স্তব করবেন, ভগবানের চরণামৃত আপনি গ্রহণ করবেন। এবং প্রত্যেকটি আইটেমের বিভিন্ন শাস্ত্র যুক্তি দিয়ে ব্যাখ্যা করেছে। চরণামৃত কিভাবে নেবেন, আপনি চরণামৃত হাতে নিয়ে আপনি মন্ত্র বলবেন, ওম অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদকং পিত্তা ফিত্তা লাগান শিরসা ধার আমি অহম, শিরস মাথায় লাগবে, টুপিটা খুলে মাথায় লাগবে না, এই মাথায় আর কোনোদিন বাজ পড়বে না, বাড়ি পড়বে না। চরণামৃত লাগিয়েছিলেন না ওই কালিও, উনি খাননি বলে মুখটা বিষ হয়ে গেছে, আর মাথায় লাগিয়েছিল বলে ভগবানের চরণ তার মাথায় পড়েছিল, বর্ণনা রয়েছে।